বাণী এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সে হচ্ছে নত্যবিধান সত্যবিধান। প্রাইমারি, ব্যাংক, বিসিএস সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা এবং অ্যাডমিশনে এর থেকে প্রশ্ন আসে এবং খুব সহজে কিভাবে নত্যবিধান ও সত্যবিধান আলোচনা করা যায় এবং বোঝা যায় সেটা আমরা দেখব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। তো দেখি, নত্যবিধান। নত্যবিধান ও সত্যবিধান নত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য বা তৎসম ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ তৎসম শব্দের বাইরে নত্য বা সত্যবিধানের কোনো ব্যবহার নেই। আসলে নত্যবিধানটা কি একটু দেখি। যেমন আমি এখানে লিখলাম এ মন তোমাকে দিলাম। আবার লিখলাম এ মন তোমাকে দিলাম। এইখানেও মন আছে, এইখানেও মন আছে। এখন কথা হচ্ছে এ মন তোমাকে দিলাম, এখানেও এ মন তোমাকে দিলাম। এখন এই মন মন অথবা মন, এই মন অর্থাৎ 40 কেজি, আর এই মন অর্থাৎ হৃদয়। আসলে কোথায় আমার মূর্ধন্য ব্যবহৃত হবে, কোথায় আমার দন্তন্য ব্যবহৃত হবে, এইটা নিয়েই আসলে নত্যবিধানের আলোচ্য বিষয়, যা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমি একটু ডিটেলস আলোচনা করলে আপনারা এটা বুঝতে পারবেন। অত্যন্ত টেকনিক্যালি কিছু রুলস দিয়ে এই নত্যবিধান কিভাবে শেখা যায় আমরা একটু দেখি। রি, র, স, এই যে তিনটা বর্ণ বাংলা ব্যাকরণে আছে, এই তিনটা বর্ণের পরে যদি কোনো ন ব্যবহৃত হয় তাহলে সেই নটি হবে মূর্ধন্য। আমি কি বললাম? রি, র, মূর্ধন্যস্ব। এরপরে যদি কোনো ন ব্যবহৃত হয়, এই নটা হবে মূর্ধন্য। এখন আমি একটু দেখি রি, উদাহরণগুলো দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। রি, রি, রি আবার বিভিন্ন আকারে থাকতে পারে। এই রি থাকতে পারে, আবার এটা কার আকারে থাকতে পারে। তো দেখেন রি, রি এর পরে যদি আমি মধ্যম ঋণ, তাহলে রি এর পরে, রি এর পরে যে ন হয় সেটা অবশ্যই মূর্ধন্য ঋণ। আমরা বলতে পারি তৃণ, তৃণ, এটা অবশ্যই মূর্ধন্য হবে, কারণ ওই যে রি, রি এখানে রি আকারে আছে এবং কার আকারে আছে। সুতরাং রি এর পরে যতগুলো ন হয় অবশ্যই সেটা মূর্ধন্য হয়। যেমন ঋণ, তৃণ। আচ্ছা, এবার দেখেন র, র আবার বিভিন্ন প্রকারে থাকতে পারে। র র আকারে থাকতে পারে, আবার রেফ আকারে থাকতে পারে, আবার ফলা আকারে থাকতে পারে। তাহলে এই যে র যে আছে, এই যে র, এই র, রেফ, রফলা, এরপরে যদি কোনো ন হয় সেটা অবশ্যই মূর্ধন্য হবে। এখন দেখেন আমি লিখলাম কারণ, কারণ সঠিক আছে বলেন তো? না, সঠিক নাই। এটা ব্যাকরণ জনিত, নত্যবিধান জনিত ভুল আছে। এটা সঠিক হবে কারণ, কারণ। এবার দেখেন রেফ দিয়ে বলতে পারি বর্ণ, বর্ণ। এটা সঠিক না এইটা সঠিক বলেন তো? অবশ্যই এইটা সঠিক। সুতরাং আমরা এই নত্যবিধান সম্পর্কিত জানলে, এই যে বানান শুদ্ধিকরণ, এখান থেকে বিস্তর পরিমাণে প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসে,
একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, একদম অতি সহজেই আমরা এর থেকে বানান শুদ্ধিকরণ শিখতে পারি। তো এই রেফ, এখানে অবশ্যই উপরে রেফ আছে, তার নিচে মূর্ধন্য হবে, এটা কখনো হবে না, দন্তন্য হবে না। কর্ণ কি হবে? কর্ণ, কর্ণ, কর্ণ অবশ্যই রেফ হবে, কর্ণ রেফ এবং নিচে মূর্ধন্য হবে কর্ণ। চূর্ণ কি হবে? চূর্ণ, এই যে চূর্ণ, চূর্ণ এটাও মূর্ধন্য হবে, কারণ ওই যে রেফ, রেফ এর নিচে যে ন ব্যবহৃত হবে অবশ্যই সে নটা হবে মূর্ধন্য। এবার দেখেন ফলা, দেখেন আমন্ত্রণ, আমন্ত্রণ কি হবে বলেন তো? দন্তন্য? কখনোই দন্তন্য হবে না, এখানে হবে মূর্ধন্য, মূর্ধন্য আমন্ত্রণ। এবার দেখেন নিমন্ত্রণ, নিমন্ত্রণ, নিমন্ত্রণ কি হবে? দন্তন্য? কখনোই না, মূর্ধন্য হবে, কারণ এই যে রেফ রফলা, এরপরে অবশ্যই মূর্ধন্য হবে। তাহলে আমি কি বললাম আর একবার বলি, রি র স, এরপরে যে ন এর ব্যবহারটা আমরা করব এটা অবশ্যই মূর্ধন্য হবে। এবং জেনে রাখবেন এগুলো অবশ্যই তৎসম শব্দ, সবগুলোই তৎসম শব্দ। কেন বলেন তো? ওই যে নত্ব বিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র তৎসম ক্ষেত্রে, তৎসম শব্দের ক্ষেত্রে নত্ব বিধান ব্যবহৃত হয়, কখনো বিদেশি শব্দের বানানে নত্ব এবং সত্য বিধানের ব্যবহার হয় না। বাকি থাকলো আর একটা, সেটা হচ্ছে স। স এর পরে কি হবে বলেন তো? স, দেখেন স, স। আমি যদি বলি ভাষণ, অবশ্যই মূর্ধন্য। দেখেন তো লক্ষণ বানানে কি হবে? লক্ষণ, লক্ষণ, এই যে লক্ষণ, দন্তন্য? কখনোই না, এখানে হবে মূর্ধন্য। কারণ কি? এই যে এই ক্ষিয়র ভিতরে কি আছে? ক এবং মূর্ধন্যস্ব, তাহলে সেই মূর্ধন্যস্বের পরে অবশ্যই এখানে মূর্ধন্য হবে, লক্ষণ। তাহলে আমরা দেখলাম নিয়ম নম্বর 1-এ কিভাবে মূর্ধন্য ব্যবহৃত হয়। তাহলে রি র স এর পরে যদি কোনো ন বসে সেটা অবশ্যই মূর্ধন্য হয়। এখন নিয়ম 2-এ আমরা দেখব, নিয়ম 2, নিয়ম 2-এ আমরা দেখব কিভাবে আরো ভালোভাবে চেনা যায়। দেখেন আগেরবার বললাম যে রি র স এরপরে মূর্ধন্য হয়। এখন কথা হচ্ছে রি র স এর পরে সরাসরি মূর্ধন্য না বসে এর ভেতরে, এর ভেতরে যদি কোনো বর্ণ থাকে, তাহলে মানে রি র স এর ঠিক পরের বর্ণ মূর্ধন্য না হয়ে যদি একটা বা দুইটা বর্ণ পরে মূর্ধন্য বসাতে হয় বা না বসাতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত খেয়াল করে লক্ষ্য করবেন বন্ধুগণ। দেখেন আমি একটা অত্যন্ত টেকনিক্যালি ভাবে এটা আলোচনা করব। এই রি র স, একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কোনো ফ্যান চালাই, ফ্যান বৈদ্যুতিক পাখা চালাই, তো তার একটা সুইচ বোর্ড থাকে, একটা সুইচ থাকে, একটা তারের কানেক্ট থাকে, তারপরে আমাদের ওই তারের কানেক্টর সংযোগ থাকে আমাদের বৈদ্যুতিক পাখাতে, তারপরে ফ্যান সার্কিট চালু হয়ে যায়। তো আমরা এই রি র স এটাকে ধরে নিব, এটাকে ধরে নিব সেই সুইচ বোর্ড, এটা হচ্ছে সুইচ বোর্ড। এবং তারের যে কারেন্ট, তারের কারেন্টটা একটু দেখবো, এখানে তারের কারেন্টটা কি দেখেন, এইখানে অত্যন্ত সুন্দরভাবে লক্ষ্য করতে হবে ব্যাপারটা। এখানে কতগুলো বর্গ থাকবে, একটা হচ্ছে ক বর্গ, ক বর্গে কতগুলো বর্ণ আছে? ক, খ, গ, ঘ।